তো হ্যালো বন্ধুরা, একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের জন্য আজ নিয়ে এলাম। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো একদম ভোরবেলা স্নান করে নিয়েছি, ভোর এখন প্রায় 4টে বাজে। আর আমি কোথায় রয়েছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। যারা আমার আগের ভিডিও দেখেছো, আমি কিন্তু ওই বাড়িতে ছিলাম, মানে আমার বাড়িতে। তো এখন ঘড়িতে সময় দেখো 4:15 ভোরবেলা। তো এখন বাইরে ভালোভাবে আলোও ফোটেনি। তো এদিকে বাবা মন্দির খুলে দিয়েছে, এদিকে ফুল তুলছে, ঠাকুর আমাদের বাড়ির ঠাকুরকে জাগিয়ে রেখে তারপর আমরা বেরোবো। তো এদিকে দেখো মা আর আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর এত ভোরবেলার স্বাভাবিক টোটোওয়ালা দাদা একটু দেরি করছিল বলে বাবা আবার তাকে ডাকতে গেছিলো। তো দাদা আসলো, আসার পরে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ দাদার আবার কাল রাতে একটু ভাড়া ছিল, তো সেই জন্য অনেক রাতে এসে ঘুমিয়েছে, সকালবেলা উঠতে পারেনি। ওই জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে টোটোর জন্য। তো তারপরে আমরা মন্দিরে পৌঁছেছি, তখন বাজে সকাল 6:30। 6:30টার সময় এসেও আমরা প্রায় 1000 জনের পেছনে লাইনে পড়েছিলাম। আমরা তাই ভাবছিলাম লোকজন কি 2-3টের সময় এসে লাইনে দাঁড়ায় নাকি জানি না। তো যাই হোক, লাইন দেখে যেরকম ভয় পাচ্ছিলাম যে কতক্ষণ লাগবে, কিন্তু এত সুন্দরভাবে তাড়াতাড়ি করে লাইনটাও এগিয়ে গেছে, আমাদের কিন্তু একটু অসুবিধা হয়নি। খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। তো লাইন দেখে ভয় পাওয়ার কারণই হচ্ছে বাবা যেহেতু অসুস্থ, বাবাকে নিয়ে এতক্ষণ লাইনে কিভাবে দাঁড়াবো সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তো কি বলবো, মায়ের আশীর্বাদে একটুও কোনো অসুবিধে হয়নি। এই সুন্দরভাবে মায়ের পুজো দিয়ে মাকে দর্শন করে মায়ের সাথে অনেক অনেক গল্প করে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো চলো টাটা।